হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো চলো, আজকে আমাদের কাছে লিমিটের পার্ট 2 এর যে কনসেপ্ট বিল্ডিং হচ্ছিল, তো সেটা নিয়ে আমি এসে গেছি। তো চলো দেখা যাক আমরা কতটা আগের ক্লাসে করেছিলাম। না, দেখেছিলাম যে এক্সিস্টেন্স অফ লিমিট, লিমিট আমার কখন এক্সিস্ট করে। তো সেই রেসপেক্টে আমি একটা জিনিস দেখেছিলাম যে কোনো একটা পয়েন্টে আমি একটা সাপোজ একটা ইয়েকে নিয়ে নিই, গ্রাফ নিয়ে নিই। এখানে আমার x1 2 3, এখানে আমার 1 2 3, আর একটা আমার ফাংশনস হচ্ছে fx ইকুয়ালস টু, সাপোজ আমার আগের ইয়েতে ছিল x+2। তো যখন আমার 1, when x is tending towards 1, then fx, that is y, is tending towards 3। এর ভ্যালু 1 হওয়া মানে এর ভ্যালু 3 হওয়া। ঠিক এইভাবে আমার x যখন আমার 2কে অ্যাপ্রোচ করবে, তখন আমার fx কাকে অ্যাপ্রোচ করবে? তখন আমার fx অ্যাপ্রোচ করবে 4কে, রাইট? আচ্ছা, সেই রেসপেক্ট আমি আরেকটা জিনিস দেখেছিলাম। আমি সাপোজ লিখছি x টেন্ডস টু 1, তার মানে কি? x টেন্ডস টু 1, দেন fx টেন্ডস টু 3, 3কে অ্যাপ্রোচ করছে। তো সেই রেসপেক্টে আমাকে আর একটা জিনিস দেখেছিলাম যে এক্সিস্ট কখন করে। তো আচ্ছা, এক্স টেন্ডস টু 1, এক্সকে টেন্ড আমি দুভাবেই করতে পারি, একটা লেফট হ্যান্ড থেকে একটা রাইট হ্যান্ড থেকে টেন্ড করতে পারি। লেফট হ্যান্ড থেকে আমি যখন 1কে টেন্ড করছি, তখন আমার এই ভ্যালু কাকে টেন্ড করছে? 3কে টেন্ড করছে। দেন তাহলে আমি বলতে পারবো when x tending towards 1 negative, then fx tending towards 3। আবার যখন আমার রাইট হ্যান্ড সাইড থেকে আসবে, মানে এই দিক থেকে আসছে 1কে, তো তখন আমার কোথায় আসছে? সেটাও আমার 3তে এসে রিচ করছে। তো সেটাও আমি লিখতে পারি x tending towards 1 positive, then fx equals to 3। বা এইভাবে না লিখে আমি একটা কাজ করি, fx is tending towards 3। ওকে, তো এক্স কে যখন আমার লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ হচ্ছে এক্স এর ভ্যালু, তখন আমার fx কাকে অ্যাপ্রোচ করছে? 3কে অ্যাপ্রোচ করছে। এক্স এর ভ্যালু যখন আমার পজিটিভ দিক থেকে অ্যাপ্রোচ করছে, তখন আমার fx কাকে অ্যাপ্রোচ করছে? 3কে অ্যাপ্রোচ করছে। তাহলে আমার এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আমার কি হচ্ছে? ইকুয়াল হয়ে গেছে। দেয়ারফর লিমিট x টেন্ডস টু 1, fx exists। তার মানে কি করে ও? fx x টেন্ডস টু 1, x কে মানে লিমিটের এক্সিস্টেন্স কখন আছে আমরা বলতে পারবো যদি দেখি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম আছে। এবার এরকম একটা ফাংশনস বা একটা গ্রাফ দেখি যেখানে আমার ইকুয়াল হচ্ছে না। সাপোজ এটা 1, এটা আমার -1। তাহলে এখানে কি হচ্ছে? যখন আমার লিমিট লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ হচ্ছে, যখন এক্স আমার 1 নেগেটিভ সাইড থেকে অ্যাপ্রোচ হচ্ছে, তখন আমার fx কোথায় যাচ্ছে? -1-এ আসছে। দেন fx টেন্ডিং টুয়ার্ডস কোথায়? -1। আর এক্স যখন আমার 1 পজিটিভকে অ্যাপ্রোচ করছে, যখন এই সাইড থেকে আসে, তখন আমার কোথায় আসছে? দেন fx এর ভ্যালু আসছে আমার 1। তাহলে এখানে আমি যখন এক্সকে বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করছি, তখন আমার ভ্যালু আসছে -1। যখন আমি fxকে ডান দিক থেকে, এই এক্সকে ডান দিক থেকে অ্যাপ্রোচ করছি, তখন আসছে আমার 1। তো পার্টিকুলার একটা সিঙ্গেল কোনো আমি ভ্যালুই পাচ্ছি না। তাহলে আমি বলতে দেবো কি করে যে লিমিটিং ভ্যালু বলবো কিভাবে? তো সে রেসপেক্টে আমি বলি কি, লিমিট x টেন্ডস টু 1 fx,
does not exist. ওকে, তাহলে লিমিটের এক্সিস্ট করার জন্য আমার কি লাগবে না লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটকে ইকুয়াল হতে হবে। এই পর্যন্ত আমরা আগের দিন দেখেছিলাম। তো আজকে যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে কোনো একটা পয়েন্টে লেটস সাপোজ অ্যাট পয়েন্ট এ the value of the function and at that point limiting value of function are different. দুটো আমার এক জিনিস নয়। মানে কোনো একটা সাপোজ আমি একটা এখান থেকে আমি একটা আগে সবার আগে প্লট করি। ওকে, ওকে, তো এটা হচ্ছে সাপোজ আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার, তার মানে কত আসছে, এটা হচ্ছে আমার 0, এটা আমার 0, ঠিক আছে, এটা হচ্ছে আমার 1, এটা আমার 2, এটা 1 2 3, এদিকে হচ্ছে -1 -2 -3। ওকে, তো আমি সেখানে কিভাবে বলছি খুব ভালো করে দেখো। আচ্ছা, এটা হচ্ছে আমার এমন একটা কেস যে ডিফারেন্ট কনসেপ্ট। f0 প্রথমে আসি আমি at point 0 the value of fx এর ভ্যালু কত 2, fx এর ভ্যালু আমার 2 আসছে, কিন্তু লিমিট x টেন্ডস টু 0 fx এর ভ্যালু আমার কত। তো এর ভ্যালু বার করতে গেলে আমার সেই পুরনো ঘটনা। কোন পুরনো ঘটনা? x0কে আমি লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব, রাইট হ্যান্ড সাইড থেকেও অ্যাপ্রোচ করাবো। আগে দেখতে হবে আমার এক্সিস্টেন্স আছে কি না, তারপর আমার ঘটনা আসবে, রাইট? তো এর জন্য তো আমাকে ঘুরিয়ে যেই আগের দুটো জিনিসই করতে হবে, যে কি না এক্স টেন্ডিং 0 নেগেটিভ, তখন fx কত হচ্ছে নেগেটিভ, মানে আমার বাঁদিক থেকে আমার এদিকে যাচ্ছে, এদিক থেকে যদি যাই আমার কোথায় ভ্যালু আসছে 1 এ ভ্যালু আসছে, fx ইকুয়ালস টু হচ্ছে আমার 1। তাহলে আর যদি আমার x পজিটিভ থেকে আসে তখন আমার fx এর ভ্যালু কত আসছে, যদি আমি এই দিক থেকে আসি তখনও আমার ভ্যালু কোথায় যাচ্ছে 1কেই তো অ্যাপ্রোচ করছে এটা, তাহলে এর ভ্যালু আমার দাঁড়ালো 1। তাহলে ঘুরিয়ে আমি এই কথাটাকে তো এইভাবেই বলবো, লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ fx ইকুয়ালস টু 1, আর একে আমি লিখব লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ fx is equals to 1, as left hand limit and right hand limit are equal, then we will say limit x tends to 0 fx exists and
লিমিট এক্স টেন্স টু 0 এফএক্স ইকুয়ালস টু 1। তাহলে এটা এমন একটা কেস দেখানো গেল যেখানে আমার কোনো একটা সার্টেন পয়েন্টে আমার ওই ফাংশনের লিমিটিং ভ্যালু আর ওই পয়েন্টে ওই ফাংশনের ভ্যালু আমার ডিফারেন্ট। এইটা হচ্ছে এমন একটা কেস যেখানে আমার এফএক্স এর ভ্যালু মানে ওই ফাংশনের ভ্যালু ওই পয়েন্টে, আর ওই পয়েন্টের রেসপেক্টে আমার তার লিমিটিং ভ্যালু দুটো হচ্ছে আমার ডিফারেন্ট। ওকে, চলো এইবার আবার তারা কখনো কখনো সেম হতেও পারে। সেম হতেও পারে। তো সেই রেসপেক্টে দেখে নি। সাপোজ এখানে আমার কি ছিল, এখানে আমার কি বেরোলো, বোথ দ্য ভ্যালুজ আর ডিফারেন্ট। এখানে আমার কি ছিল, বোথ দ্য ভ্যালুজ আর ডিফারেন্ট। এবার আমি আসছি নাম্বার 2 পয়েন্ট, যেখানে বোথ দ্য ভ্যালুজ আর ইকুয়াল। সেই কেস দেখা যাক। আমি সাপোজ একটা গ্রাফ বসাচ্ছি। এক সেকেন্ড, আমি খুব ভালো আর্টিস্ট অ্যাকচুয়ালি। এই ওকে, এটা আমার কিসের গ্রাফ হয়? এখানে আমার এফএক্স আছে, এখানে আমার এক্স আছে। ওকে, এখানে এফএক্স আছে, এখানে আমার এক্স আছে, এখানে সাপোজ আমার 1, এখানেও আমার 1। ওকে, এইটা হচ্ছে আমার এফএক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফ হয়। এফএক্স ইকুয়ালস টু কি হবে, এক্স স্কোয়ারের গ্রাফ। তো আমি সেম জিনিস নিচ্ছি যে অ্যাট পয়েন্ট 1 ফাংশনটা আমার কি, এফএক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখানে অ্যাট এক্স ইকুয়ালস টু 1 আমার কত ভ্যালু আসছে, 1 তার স্কোয়ার মানে আমার 1 আসছে। তাহলে এই 1 পয়েন্টে আমার এই ফাংশনের ভ্যালু আসছে আমার 1। ঠিক আছে, এবারে লিমিটিং ভ্যালু বার করতে হবে। তাহলে আমাকে কি বার করতে হবে, লিমিট এক্স টেন্স টু 1 এফএক্স বার করতে হবে। এইটা আমার একটা পার্ট। ঠিক আছে, এটা আমার অন্য পার্ট। এবার ওই 1 পয়েন্টের এগেনস্টে আমি কি করছি না, ওই ফাংশনের লিমিটিং ভ্যালু বার করছি। লিমিটিং ভ্যালু যদি আমি বার করতে যাই তো তখন আমার ঘুরিয়ে সেই একই গল্প। আমাকে দেখতে হবে যে ওর লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। যখন আমি 1কে লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছি, তার মানে যখন এক্স টেন্ডস টু 1 নেগেটিভ, তখন আমার এফএক্স কোথায় অ্যাপ্রোচ করছে, এখানে। তার মানে এফএক্স ইজ ইকুয়ালস টু 1। আর যখন আমার এক্স পজিটিভ দিক থেকে অ্যাপ্রোচ করছে, মানে এই দিক থেকে অ্যাপ্রোচ করছে, তো সেটার ক্ষেত্রে আমার কত আসছে, সেটাতেও আমার 1 আসছে, এফএক্স ইকুয়ালস টু 1 আসছে। তাহলে আমি বলতে পারবো লিমিট এক্স টেন্স টু 1 এফএক্স। এবার এখানে কি হচ্ছে, আমার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট আমার কি হয়েছে, ইকুয়াল হয়েছে। তাহলে লিমিট এফএক্স এক্স টেন্স টু 1 এফএক্স এক্সিস্ট অ্যান্ড লিমিট এক্স টেন্স টু 1 এফএক্স ইজ ইকুয়ালস টু কত, আমার 1। ওকে, তাহলে এইখানে কি হলো, তাহলে বোথ দ্য ভ্যালুজ আর ইকুয়াল হলো, যেখানে আমার ফাংশনের ওই পয়েন্টে ভ্যালু আর ওই পয়েন্টের রেসপেক্টে ওর লিমিটিং ভ্যালু ওই ফাংশনের ইকুয়াল হলো। ওকে, চলো
পরের পার্টে আসা যাক। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি আমি বলতে পারবো ইন জেনারেল টার্মে যে ইফ অ্যাট এক্স ইকুয়ালস টু বি, যে কোনো একটা পয়েন্ট লিমিট এক্স টেন্স টু বি এফ এক্স ইজ ইকুয়ালস টু, যদি আমার কোনো একটা পয়েন্টে ওই ফাংশনের ভ্যালু আর ওই পয়েন্টের রেসপেক্ট লিমিটিং ভ্যালু ইকুয়াল হয়, মানে এফ এক্স ইকুয়ালস টু বি যদি আমার ইকুয়াল হয়, then we can say that the function is continuous at x equals to b or at that point. ওই পয়েন্টে আমার ফাংশনস কি হবে, কন্টিনিউয়াস হবে। ওকে, তো তাহলে আমি আগের যে আমার গ্রাফটা ছিল, ফ্রম দ্য অ্যাবাভ গ্রাফ কি দেখিয়েছিলাম, লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স is equals to function of x equals to 1. So we can conclude that the function is continuous at x equals to 1. ওকে, তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিসও বলতে পারবো, স্টার দিয়ে লিখে রাখো এটা, ইফ fx at x equals to a is continuous, then লিমিট, যদি তাহলে আমি কি বলছি, যদি আমার লিমিটিং ভ্যালু আর ওই ফাংশনের ভ্যালু কোনো একটা পয়েন্টে সেম হয় তাহলে আমার কন্টিনিউয়াস হয়। তাহলে ঘুরিয়ে এটাও তো আমরা বলতে পারবো যে কোনো একটা পয়েন্টে যদি গ্রাফ কন্টিনিউয়াস হয় তাহলে লিমিট এক্স টেন্ডস টু বি এফ এক্স ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ইকুয়ালস টু বি, ওই পয়েন্টে ওই ফাংশনের লিমিটিং ভ্যালু আর ওই ফাংশনের ভ্যালু আমার সেম হবে। ব্যাস, তো আজকে এই কনসেপ্টটা তোমাদের বোঝালাম যে কোনো একটা পয়েন্টে কোনো একটা ফাংশনের ভ্যালু আর ওই পয়েন্টে আমার তার ফাংশনের লিমিটিং ভ্যালু দুটো কিন্তু আমার আলাদা। সেই ভ্যালু এক হতেও পারে আবার নাও এক হতে পারে, এক হতেও পারে নাও এক হতে পারে। ওকে, তো এরপরে যেটাতে আসবো সেটা হচ্ছে ফাইন্ডিং আউট লিমিট, ফাইন্ডিং আউট অফ লিমিট। সেই রেসপেক্টে আমরা দুটো দেখব, একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচ দেখব, আর একটা দেখব যেটা হচ্ছে মেথড অফ এইচ। ওকে, মেথড অফ এইচ। তো এবার কি টাইপ অফ ফাংশনসে আমরা ডাইরেক্ট অ্যাপ্রোচ ইউজ করব, কি কোন টাইপে আমরা মেথড অফ এইচ ইউজ করব, সেটা আমি ফার্দার নেক্সট ভিডিওতে কমপ্লিট করে দেব। ওকে, তারপরে চলে যাব আর একটা যেটা আমি এর মধ্যে ঢোকাবো সেটা আমি বলে দিই, যেটা সিবিএসসির পার্ট 9 স্যান্ডউইচ থিওরেম। ওকে, এটা জেইর পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট, যেখানে আমার 3টে ফাংশনস নিয়ে করা হয়, জিএক্স, এফএক্স আর এইচএক্স। তো এইটার মোটামুটি আর দুটো ভিডিও আসার পরে আমরা যাব এক্সারসাইজ। ওকে, টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।